এক দুর্ঘটনায় স্তব্ধ পুরো দেশ। হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে দগ্ধরা। সময়ের সাথে বাড়ছে মৃতের সংখ্যা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। তবে দেশের ইতিহাসে রাজধানীর উত্তরার ঘটনাটি প্রথম বিমান দুর্ঘটনা নয়। এমনকি গত ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে ৩৭টি ছোট বড় দুর্ঘটনা ঘটে। সর্বপ্রথম ১৯৮৪ সালের ৫ আগস্ট ঢাকায় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণ করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F-২৭-৬০০ প্লেনটি বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে। প্লেনটি চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর থেকে পূর্ব নির্ধারিত ঘরোয়া যাত্রী ফ্লাইট পরিচালনা করছিল। এতে ৪ জন ক্রু ও ৪৫ জন যাত্রী সহ সবাই নিহত হন। এরপর ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর ৮৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফকার F-২৮-৪০০০ মডেলের প্লেনটি দুর্ঘটনার শিকার হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-৬০৯ ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সিলেট বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ের পাদদেশ থেকে ৫ থেকে ৫.৫ কিলোমিটার দূরে উমাইরগাঁও নামক স্থানের একটি ধানক্ষেতে বিধ্বস্ত হয়। এতে ১৭ জন যাত্রী আহত হন। এদিকে ২০০৪ সালের ৮ অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা হয়। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-৬০১ ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ৭৯ জন যাত্রী ও ৪ জন ক্রুর মধ্যে ২ জন যাত্রী আহত হন। এরপর ২০১৫ সালের মার্চ ও আগস্টে আলাদা দুটি দুর্ঘটনায় কক্সবাজারের বঙ্গোপসাগরে কার্গো বিমান এবং সিলেটে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এছাড়া ২০১৮ সালের ১২ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে US বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানে নিহত হন ৫০ জন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।